পরমাণুর নিউক্লিয়াসের ভর আর পরমাণুর মোট ভর এই দুইটার ভেতরে কিছু পার্থক্য দেখানো হবে গাণিতিক বিশ্লেষণ সহ। যেরকম আমরা জানি যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে যে অনুমোদিত কক্ষপথ বা অরবিট থাকে সেখানে হচ্ছে কি ইলেকট্রনগুলা পরিভ্রমণ করে। আর পরমাণুর যেটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভেতরে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে, এবং এটাও আমরা জানি যে পরমাণুর মূল কণিকা তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এখন পরমাণু নিউক্লিয়াসের ভর কি? তো আমরা জানি যে একটা পরমাণুর সমস্ত ভরই তার নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তো সেই জন্য নিউক্লিয়াসের ভরটাই পরমাণুর ভর হিসাবে গণ্য করা হয়। কিন্তু এগুলা যখন আমরা গাণিতিকভাবে করতে যাব রসায়নে, বিষয়টা কিন্তু আর এমনটা হয় না। তো সেটার জন্য আমাদের যদি পরমাণুর নিউক্লিয়াসের ভর চাই, নিউক্লিয়াসের ভর যদি চাই, তাহলে এটার জন্য একটা সূত্র আমাদের জানতে হবে। সেটা হচ্ছে প্রোটন সংখ্যা গুণন প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের ভর। যেমন আমাদের যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, সোডিয়াম 1123, তো আমরা এখানে প্রোটন সংখ্যা কয়টা জানি? আমরা জানি প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা পায়ের কাছে যেটা থাকে, তার মানে প্রোটন 11টি। ইলেকট্রন কয়টি? ওই 11টি। আর নিউট্রন সংখ্যাটা কি জানি? ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যাটা যদি বিয়োগ দেয়, যেমন 23 - 11 12, তার মানে নিউট্রন সংখ্যা কয়টি? 12টি। তো এখন যদি আমাকে একটা প্রশ্নে দেওয়া হয় যে সোডিয়ামের নিউক্লিয়াসের ভর কত, সোডিয়ামের নিউক্লিয়াসের ভরও চাইতে পারে, আবার প্রকৃত ভরও চাইতে পারে। তো সেটার জন্য আমাদের কি জানতে হবে? যেহেতু প্রোটন সংখ্যা জানা দরকার, তো আমরা সোডিয়ামের প্রোটন সংখ্যা কত জানলাম? 11, তো বসায় দেবে 11 গুণন প্রোটনের আমরা ভর কত জানি? 1.673 × 10⁻⁻24 যোগ নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা আমরা কত পাইছি? 12, তার মানে দিয়ে দেব 12। আর নিউট্রনের ভর কত? 1.675 × 10⁻⁻24। তারপরে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো, গ্রাম এককে পাবো। এটাই হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর। একই কোশ্চেন যদি আমাকে বলতো পরমাণুর মোট ভর কত, তো এখন পরমাণুর ভর কিংবা মোট ভর যেটাই আমাদের চাক না কেন, এই টোটাল একটা পরমাণুর ভিতরে মৌলিক কণিকা কে কে থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে আমাদের যখন পরমাণুর ভরটা আমরা নির্ণয় করতে যাব, তখন আমার কি লাগবে? ইলেকট্রনের সংখ্যা গুণন তার ভর প্লাস প্রোটনের সংখ্যা গুণন তার ভর প্লাস নিউট্রনের সংখ্যা গুণন তার ভর। এই তিনটা জিনিস আমাদের লাগবে। যেমন আমাদের এই কোশ্চেনটাতেই যদি দেওয়া থাকে, কিংবা যদি চাই যে সোডিয়াম পরমাণুর মোট ভর কত, যদি মোট ভর চাই, তখন আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই জায়গা থেকে সোডিয়ামের ইলেকট্রন কয়টা পাইলাম? 11টা। তো যেহেতু সূত্র কি বলে ইলেকট্রনের সংখ্যা বসাইলাম। এবার ইলেকট্রনের ভর আমরা কত জানি? 9.11 10⁻⁻28। এটা কিন্তু গ্রাম এককে। আর যদি কেজি এককে নিতে চাই, তাহলে গ্রামে 1000 দিয়ে ভাগ দেওয়ার পরে আসে 10⁻31 কেজি। তো যেহেতু আমরা সব গ্রাম এককে বের করতেছি, এটা গ্রাম এককে বসাতে হবে। তো আবার আসি, সোডিয়াম পরমাণুর মোট ভর ইলেকট্রনের সংখ্যা গুণ ইলেকট্রনের ভর দিলাম।
প্লাস সোডিয়ামের প্রোটন সংখ্যা কত 11, তার মানে 11 দেব, গুণন প্রোটনের ভর কত 1.673 ইন্টু 10⁻⁻24 প্লাস নিউট্রন সংখ্যা গুণন তার ভর। তাহলে নিউট্রন সংখ্যা আমার কত 12টা, তাহলে 12 গুণন 1.675 ইন্টু 10⁻⁻24। এই টোটালটা ক্যালকুলেশন করার পরে যে মানটা পাবো সেটা পাবো হচ্ছে গ্রাম এককে। এইভাবেই আমরা কোনো পরমাণুর মোট ভর কিংবা পরমাণুর ভর এবং নিউক্লিয়াসের ভর কিংবা নিউক্লিয়াসের প্রকৃত ভর এই দুইটা বিষয়